আসসালামু আলাইকুম, সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি আমার আজকের পর্বে। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে রেসিপি তৈরি করে দেখাচ্ছি না। আজকে হচ্ছে আমি সকালে নাস্তা কি দিয়ে করেছি তো আপনাদের সাথে শেয়ার করতেছি, সকালের নাস্তা আর বিকেলের নাস্তা। তো আমি হচ্ছে এখানে সেদ্ধ আটার রুটি তৈরি করে নিচ্ছি। আমি বিশেষ করে প্রত্যেকদিন সকালে আমি রুটি দিয়ে চা খেতে পছন্দ করি, তো সেই জন্য বিস্কিট দিয়ে সেরকম খেতে ইচ্ছে করে না। সেজন্য আমি প্রত্যেকদিন রুটি তৈরি করে থাকি। তো রুটি দিয়ে চা খেতে আমার অনেক ভালো লাগে, সেজন্য আমি হচ্ছে আটা সেদ্ধ করে এইভাবে রুটি তৈরি করে নিচ্ছি। তো এখন হচ্ছে যে আমি সবগুলো বানিয়ে নিলাম। এখন হচ্ছে আমি শেখার জন্য চলে আসলাম। আমি দুই পাশে দুইটা তাওয়া দিয়ে এভাবে সেঁকে নিচ্ছি রুটিগুলো। আমি আসলে একদম তাড়াতাড়ি করার জন্য সব সময় এভাবে দুই পাশে দুইটা তাওয়া দিয়ে রুটিগুলো সেঁকে নিই, কারণ এইভাবে করলে তাড়াতাড়ি হয়। তো সেজন্য আমি রুটিগুলো এভাবে সেঁকে নিচ্ছি। দেখেন আমার রুটিগুলো মাশাআল্লাহ ফুলে অনেক বড় হয়েছে। তো আমি আসলে বড় করে রুটি তৈরি করে থাকি। অনেকে বলে এরকম বড় রুটি কেন তৈরি করি। আসলে বড় জিনিসই আমার অনেক পছন্দ। তো সেজন্য আমি সবসময় রুটি বলেন, পিঠা বলেন, যে কোনো কিছু আমি বড় করে তৈরি করে থাকি। তো দেখেন আটাটা আসলে ভালো করে সিদ্ধ করলে আর মথে নিলে রুটিটা খুব সুন্দর হয়, এরকম ফুলে একদম বড় হয়ে যায়। তারপর রুটিটা একদম সফট হয়, খেতেও অনেক মজা লাগে। আমার এই রুটি আসলে অনেকেই পছন্দ করে সবাই। তো আমি রুটি সেঁকে চা খাওয়ার জন্য চলে যাব। তো আমি এভাবে দুই পাশে দুটো তাওয়া দিয়ে রুটিগুলো সেঁকে নিলাম। আমার সবগুলা রুটি প্রায় সেঁকা হয়ে গেছে। তো এখন আমি চা খাওয়ার জন্য চলে যাব। তো রুটি শেখার পর আমরা সবাই বসে একসাথে চা খেয়ে নিলাম। তো এটা হচ্ছে সকালবেলা। এখন আমি বিকেলে নাস্তা তৈরি করার জন্য চলে আসলাম। আমার মেয়ে পিৎজা তৈরি করতেছে। ও বলতেছে আম্মু পিৎজা খাবো। তো সেই জন্য ও কী করছে, পিৎজা বানাচ্ছে। আসলে কীভাবে বানাচ্ছে আমি ওগুলা ভিডিও করি নাই। তো পিৎজাটা আমার মেয়ে বানিয়ে নিয়েছে। এখন আমি চলে আসলাম বেক করার জন্য আমি সবসময় এই হাঁড়িটাই ইউজ করে থাকি। এই হাঁড়িতে আমি কেক, পিৎজা সব কিছু বানাই। তো এখন আমি পিৎজাটা বেক করে নিব। তো আসলে এটা আমরা বিকেলের নাস্তার জন্য তৈরি করতেছি। আজকে হচ্ছে বিকেলের নাস্তা, সকালের নাস্তা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো মাশাআল্লাহ এই পিৎজাটা অনেক মজা হয়েছে। তো এটা চুলায় বসিয়ে দিয়ে আমি 15 মিনিটের জন্য হাই হিটে জাল করব। তো এটা হচ্ছে আমার ওভেন। আমি এই ওভেনে কেক, পিৎজা, ব্রেড সব কিছু আমি বেক করে থাকি। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়, খেতেও অনেক মজা হয়, একদম ইলেকট্রিক ওভেনের মতো হয়। তো আমি এরকম একটা স্টিলের ঢাকনা দিয়ে ঢেকে দেব। আসলে স্টিলের বা সিলভারের ঢাকনা দিয়ে ঢাকতে হয়। তারপর একুরেট কালারটা আসে উপরে, কেকের উপরেও। তো এটা ছিল অনেক বড় একটা ননস্টিকের হাঁড়ি। তো আমি এইটা অবশ্যই কেক বানাতে বানাতে এরকম করে ফেলছি, একদম কালো করে ফেলছি। এটা ছিল লাল। তো আসলে অনেক দিন পর্যন্ত আমি এইটাতে সব কিছু করে থাকি। তো সেই জন্য এরকম হয়ে গেছে, আপনারা কিছু মনে করবেন না। তো এখন আমি পিৎজাটা হওয়ার জন্য দিয়ে দিয়েছি। চুলার আঁচটা হাইতে রেখেছি। চুলার আঁচটা এভাবে হাইতে রেখে 10-15 মিনিটের মতো বেক করে নিলে হয়ে যাবে আমার পিৎজা। তো ফিরে আসলাম আমি 15 মিনিট পর। তো 15 মিনিটের মধ্যে আমার পিৎজাটা হয়ে গেছে। তো আমি এখন ঢাকনা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে পিৎজাটা। তো এইভাবে স্টিলের একটা ঢাকনা দিলে, স্টিলের বা সিলভারের ঢাকনা দিলে কি হয়, উপরের দিকটাও ব্রাউন কালার চলে আসে। তো এখন আমার পিৎজাটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। আমি অবশ্য হাত দিয়ে নামাতে গিয়ে হাত পুড়ে গেছিলাম। তো সেই জন্য আমি খুন্তি আর
একটা লম্বা জাঁচড়ে দিয়ে নামিয়ে নিয়েছি। আমি এগুলা দিয়ে ধরে নামিয়ে নিয়েছি, কারণ আমি আমার হ্যান্ড গ্লাভসটা পাচ্ছিলাম না, সেই জন্য। তো আমার পিৎজাটা হয়ে গেছে, দেখেন আপনারা, মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে। তো সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।